বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্রশ্ন, আমাদের মেজবা ভাইয়ের প্রশ্নের সাপেক্ষে একটা অধ্যায়কে আমরা তেলাওয়াত করছি। সূরা নাহলের আয়াত 25, প্রসঙ্গ বনি ইসরায়েলের 125। তাহলে উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, কাকে ডাকছেন, কাকে বললেন? রাসূলকে বলছেন। এখন হিকমাকে যদি তুমি বলো যে নিজস্ব জ্ঞান বুদ্ধি, আল্লাহর পথের দিকে দাওয়াত দাও হিকমত ও উত্তম নসিহতের সাহায্যে, তাহলে হিকমত মানে অপ্রকাশিত থেকে গেল। আর আমরা কি জানি যে ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এই কিতাবই হিকমা। তো কিতাব যেভাবে আমি তোমাকে শেখাচ্ছি, কিতাব বলো তোমার কাছে ওহী করছি, ওইটার যে পরম্পরা ওইটা হিকমা। তুমি যেভাবে রিসিভ করছো, যেভাবে পাচ্ছ, যেভাবে বার্তাগুলো পাচ্ছ, এই বার্তাগুলো যে কায়দায় আমি তোমার কাছে পাঠাচ্ছি, যেই পরম্পরায় আমি পাঠাচ্ছি, ওইটা হিকমা। হিকমা কি? নো, ওটা তো হলো কৃতজ্ঞতা। ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা আন ইশকুর লিল্লাহ, ওটা ভিন্ন জিনিস। মাই ডেন, ওটা ঠিক, আমি ওটা না, ওটাও মিনাল হিকমা মানে কিতাবের কথা। তাহলে উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা এক। তাহলে এখানে হিকমাকে কি বলেছি? তোমার কাছে যেই পরম্পরায় পাঠাই সেই অনুযায়ী। ওয়াল মাউইজাতিল হাসানা, আর তোমাকে যে সমস্ত উপদেশ বানিয়ে আমি দিচ্ছি সর্বোত্তম সেটা দিয়ে। এইটাই মাওয়েজা, যা তাই না? ইয়া ইউয়ান্নাস কাদ জাআতকুম মাওয়েজাতুম মির রাব্বিকুম, এটাই মাওয়েজা। অর্থাৎ যা দিয়ে একজন আরেকজনকে বলবে কিছু একটা, সাজেশনস। মাওয়েজাকে আমরা একদম আধুনিক বাংলায় যদি নিয়ে আসি তাহলে বলা যেতে পারে সাজেশনস। যেমন আমি তোমাকে বললাম দিবা কোরআনটা পড়ো, এইটা মাওয়েজা। মাওয়েজা বলতে মানে যা দিয়ে ওয়াজ করা, যা দিয়ে ওসিয়ত করা। তাওয়াসাউ বিল হক, হক দিয়ে ওসিয়ত করা। তাওয়াসাউ বিস সবর। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। ওই সেই ইব্রাহিমের প্রার্থনাকে এখানে আনো। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এই যে কথাটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন রসুলকে, রসুলের সুন্নত তো সকলেই মানে, বুঝছো? কজনে আসলে মানে? রসুলের আনুগত্য করি বলে লম্বা কোর্তা একটা গায়ে দিয়া দাড়ি রেখা টুপি মাথায় দিয়ে যে একটা সাইনবোর্ড টাঙিয়ে নেয় আমরা রসুলের ইত্তেবা করি। কালকে বলেছি না যে না এই দাড়ির নমুনা, না এই টুপির নমুনা, না তার জামার নমুনা, কোনোটাই এমনকি সিম্পল আরবদের সাথে মেলে। আরবের মুসলমানরাও যে পোশাক পরে, খ্রিস্টানরাও সে একই পোশাক পরে, ইহুদিরাও সে একই পোশাক পরে, বুঝেছ? না, ওই যে আশেপাশে আছে, সৌদি আরবে নাই, সৌদি আরবের নাই, সাগরের ওপারেই আছে, লেবাননে আছে, এখানে আছে, ওখানে সব খ্রিস্টান ভর্তি, সব আরবে 25 কোটি খ্রিস্টান। কোথায় আছো তুমি? হ্যাঁ, সাদ মাদ এগুলো সব তো খ্রিস্টান ভর্তি। হ্যাঁ, সৌদি আরবের টেরিটরিতে নাই। হলো উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তো জাদিলহুম, বিতর্ক করবে ওদের সাথে তা দিয়ে যা সর্বোত্তম। এইখানে আমি বলেছিলাম যে কোরআনের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সাধ্য মানুষের নাই। আমরা যদি কোরআনকে আমাদের মুখে প্রশ্ন আকারে তুলে আনতে পারতাম, তাহলে আমাদের একটা কথার উত্তর দেওয়ার মতো কোনো যোগ্যতা মানব অস্তিত্বের মধ্যে নাই।
তো আল্লাহর কথা মুখে তুলতে তো পারিনি। আমরা এখনও তো অন্ধের যেভাবে টোয়ায় টোয়ায় চলে লাঠিবর দিয়ে, আমরা ওইভাবে অন্ধের মতো। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু, তাহলে একজন লোককে বলছেন তুমি ডাকবে পথে তোমার প্রতিপালকের, তাই না, যে অনুযায়ী তোমাকে শেখানো হচ্ছে বিল হিকমা, আর যে সমস্ত কথা তোমাকে বলা হচ্ছে তা দিয়ে। মিলল কথাটা? ওয়াল মাউইজাতুল হাসানা, মানে তোমাকে এই কথা আর কেউ বলবে না, এর চেয়ে উত্তম কোনো কথা নাই, এর চাইতে উত্তম কোনো সাজেশন নাই, এই জন্য মাউইজাতুল হাসানা। তো মানুষকে ডাকবেই এটা দিয়ে, আর ডাকবে কিভাবে? আমি যেই পরম্পরায় তোমাকে শিখিয়েছি সেই পরম্পরা, ওইটা হিকমা। তো হিকমা যেটা আমরা কি বলি, ফিলসফি বলি, দর্শন বলি। দর্শন বা ফিলসফির ভাঙলে কি দাঁড়ায়? সত্যের পেছনের কথাটা, কার্যের কারণটা, সত্যের পেছনের কথাটা। মানে যে কোনো কথা, যে কোনো একটা ফিলসফিক্যাল কথা দাঁড়ায় একটা সত্যের উপরে, সেই সত্যের পেছনে কি আছে। যেমন ধরো, এটা বলে তো ফেসে গেছি, মানে এইটাকে ভাঙতে হচ্ছে। সমস্ত বিশ্ব মানে ফিলসফারদের একটা একমত হলো, একটা কথা সকলের কাছ থেকে নানানভাবে বেরিয়েছে, বেরিয়ে আসার পরে একটা কথা এক জায়গায় আনা যায়, মানুষ যা ভাবে পরবর্তীকালে তা হয়েই সে আত্মপ্রকাশ করে। এর ব্যাকগ্রাউন্ড কি বলো? দ্যাট ইজ ফিলসফি। তুমি তো একটা ইনফরমেশন পেলে, এটা একটা ইনফরমেশন না, মানুষের ভাবনা চিন্তার ফসল একটা। পৃথিবীতে যত ভাবুক মানুষ আছে, ভেবে চেপে তারা এটা বের করেছে। মানুষ যা ভাবে পরবর্তীকালে হয়েই সে আত্মপ্রকাশ করে। তো এই সত্য একজন মানুষ কখন উপলব্ধি করতে পারে? যখন সে ভাবতে ভাবতে একটা সত্যের দুয়ারে সে এসে পৌঁছায়। তাহলে এখন আমাকে প্রভু কি বানিয়েছেন? আমি 35 বছর আগে একটা আহাম্মক লোক, সে স্বপ্ন দেখতো যে প্রভু তোমার এই কথা যদি মানুষকে বলা যায় তার শোনার মতো মানুষ এই পৃথিবীতে আছে। তা আপনারা কিসের সাক্ষী? ওই মূর্খের স্বপ্নের সাক্ষী আপনারা বাস্তবতা। তো প্রত্যেকটা সত্যের পেছনে একটা কথা থাকে, বুঝছো? যেই কথাটার উপরে দাঁড়ানো এই কথাটা আসে, যে কথাটাকে ঠেলে আর দূরে করা যায় না। যে আমার পিছে যদি দেয়াল থাকে তাহলে আমাকে ঠেলে কোথায় নেবে? তো এখন প্রত্যেকটা মানুষ যদি কোরআন দিয়ে প্রকাশ পেতে যায় তাকে ঠেলে আর সরানো যাবে না। এইটা শেখাও মানুষকে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু। আচ্ছা, এখন মেসেঞ্জারকে বলছে তুমি এই কাজটা করতে থাকো, আর তোমাকে বলে দিচ্ছে এই কথা তোমার যিনি প্রতিপালক। এখানে কিন্তু আল্লাহ বলেননি, আমি বলেননি, মানে তুমি যার কথা মতো চলো। এখানে রব্বুকা, তোমার মালিক যিনি, তিনি জানেন তার ব্যাপারে তার দাল্লা আনসাবিলিহি। এখন এই দাল্লাকে তুমি যদি নাও এইভাবে, হারিয়ে যাবে তার পথ থেকে। কথা বুঝছো? ওয়াহুয়া আলামু। এখন এখানে আমি যদি একবারে ওই শব্দে যাই, তা তিনি তার চাইতেও ভালো জানেন যে কে আসলে এটা নেবে না, এই পথ পেয়েও সেই পথ থেকে ছেড়ে দেবে, আর কে এই পথ আলামু বিল মুহতাদিন, কারা এটাকে তাদের জীবন পরিচালনার জন্য নেবে, এটা দিয়ে পরিচালিত হবে। বলতে পারলাম? ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। আচ্ছা, তুমি যদি কখনো কোনো কিছুর প্রতিশোধ নাও, তাহলে প্রতিশোধ শুধু ততটুকুই নেবে যতটুকু আক্রান্ত তুমি হয়েছিলে। এ হলো কায়েমান বিল কিসত।
একটা মানুষ কোন সূক্ষ্ম পর্যায়ে গেলে এ জায়গায় দাঁড়াতে পারে যে আমাকে তো একটা ঘুষি মেরেছিল, কারণ আমাকে যে মারতে বলা হলো, আমি যদি জোরে মেরে দিই। মূসা তো ঘুষি মেরে আর একটা মানুষ মেরেই ফেলেছিল। তাহলে তো রিটেলিয়েশনটা হলো না। তাহলে ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, ঠিক সেই বলে ওয়ালাইন সাবারতুম। দেখো এখানে, আর যদি প্রতিশোধটা না নাও, লাহুয়া খায়রুন লিস-সাবিরিন, এটা নিশ্চিত যে ওই যে ব্যাপারটা সেটা একটা সম্পদ হবে। খায়েরকে এখানে সম্পদ বলবো, সম্পদ হবে তাদের জন্য যারা অবিচল থাকবে, অর্থাৎ তারা প্রতিশোধটা নেবে না যারা, ওটা একটা বিনিময় আমি তোমাকে দেবো। সচেতনভাবে পৃথিবীতে যারা এটা থেকে বিরত থাকতেছে, হ্যাঁ, তাদের জন্য জমতেছে। হ্যাঁ, পাওয়া গেল আর একটা মেসেজ, ওয়াসবির। মেজবা, কথাগুলো ঘনীভূত হচ্ছে কার কাছে বলা, মানে কাকে বলা, একজন মানুষকে উদ্দেশ্য করে কথা বলা, এটা কিন্তু কথাটা ছড়াচ্ছে না, কিন্তু একটা পার্সনকে উদ্দেশ্য করে কথাটা বলছে। আমি এটা পড়ছি কেন, আপকে এখানে পাওয়া যাচ্ছে, আবদকে পাওয়া যাচ্ছে কিনা, জি আন্দাজি মান্দাজি না, বুঝা কও জি, কারণ তুমি একটা জায়গায় আটকায় রইছো, ওই গিট্টু ছোটাইতে হবে তো। বুঝছো, ওয়াসবির মা ওয়ামা সাবারুকা। এখন এখানে দেখো সাবরুকা, যে তুমি অবিচল থাকো তোমার অবস্থানে, এবং নয় তোমার এই অবিচল থাকা ইল্লা, আর কোনো কারণে, বিল্লাহ, আল্লাহর জন্যই তো। বলো, তুমি যে প্রতিশোধটা নিলে না, সবর করে গেলে, কার জন্য? আল্লাহর জন্য। ওয়ালা তাহজান আলাইহিম, আর এই যে দুঃখ দিয়েছে, কষ্টটাও মনে রেখো না। মানুষ চেনো, আল্লাহর বান্দা চেনো, তখন আর হবে না, আল্লাহর বান্দা হলে ছেড়ে দিতে হবে। তার সাথে তার মাখামাখি করা যাবে, ছেড়ে দেবে। আমি কষ্টও রাখলাম না, দায়ও রাখলাম, সব দিলাম, কিন্তু তার সঙ্গে আমি কি বন্ধুত্ব করব? যে আচরণের পরে আসে তোমার, সেটা তো ওই সিচুয়েশন বলে দেবে তোমাকে। যেমন আমি ধরেন ডিক্লেয়ার প্রশ্ন একটু জেনে নিতে আমার পরিচয়, যে আমাকে যদি কখনো কেউ মেরে ফেলে ক্ষমা করে। ভালো, আলহামদুলিল্লাহ। চলো, ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম, আর তাদের ব্যাপারে কোনো দুঃখ রাখবা না মনের মধ্যে। এখন মনে করো যে আমি এখন কোটি কোটি টাকার মালিক থাকার কথা, সেই সম্ভাবনাটাই যে শেষ করে দিয়েছে, কিভাবে নেবার? আমি শুধু অপরাধ করেছি তার কাছেই, তার জানাজায় যায়নি। অনেক প্রশ্ন এসেছে, আমি বললাম দেখা ভালো লাগে না, আমি তো কোনো জানাজায় যাই না, কারণ মানুষ জানে না যারা, তারাই জানাজায় যায়, তাই না? এই যে লক্ষ লক্ষ লোক যে গেল, কি কি সাক্ষী দিল। জানা বা ছোট্ট আলোচনার দরকার নেই, যেটাকে এই মুসলিম শরিয়ত যেটাকে একটা সওয়াবের কাজ বানিয়েছে, এটা মিথ্যা, একটা ফেক, কারণ জানাজা হলো সাক্ষী। এখন এর চাইতে বড় দৃষ্টান্ত কি হতে পারে, যে প্রত্যেকটা ভ্রান্তির মধ্যে সত্য লুকানো থাকে, আর সত্য টিকে থাকে কিসের উপরে? মিথ্যা টিকে থাকে কিসের উপরে? সত্যকে ঘিরে। তো জানাজার টোটাল আয়োজনটা কি জন্য? আমার বাবার কাছে কেউ পাবেন, আর তিনি যদি কোনো কিছু করে থাকেন ক্ষমা টমা করে দিয়ে, এই তো জানাজা।
লোকটা কেমন ছিল? সরি, হ্যাঁ যত লোক হবে ততগুলো আমরা হ্যাঁ বহুত পাহাড়ে এই যে চলো। এই সিস্টেমটা তো ভাই জোরাস্ট্রিয়ানদের কাছ থেকে আসছে। আমাদের এই ফিউনারাল যে ইয়েটা Funeral, হ্যাঁ। এটা পুরোটাই জোরাস্ট্রিয়ানদের কাছে। কেন খ্রিস্টানিটি খ্রিস্টানরা তারপরে এসছে। পরে এসছে। কথা ছড়াবো না, ছড়িয়ে যাবে একেবারে। ওয়াসবির বা ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিন, এইখানে এসে একেবারে মোহাম্মদ রসুল্লাহ পারফেকশনে চলে আসলো। এবং না তুমি থাকবে কোনো সংকীর্ণতায়, মিম্মা ইয়ামকুরুন, তোমার বিরুদ্ধে যত রকমের চক্রান্তই করুক না কেন তুমি সেটাকে নেবে না। তাহলে আমি আছি কিসের জন্য? তোমাকে কোনো মানবীয় চক্রান্তই যদি আক্রান্ত করতে পারে তাহলে আমি আল্লাহ কি বসে বসে কি তামাক খাচ্ছি? দেখেছো কিভাবে আল্লাহ বান্দাকে বান্দা বানায়? দেখেছো? ইন্নাল্লাহা মা আল্লাযিনা ইত্তাকাও। এবার কথাটাকে ওপেন করলেন শুধু তোমার সাথেই না, যারা এইভাবে তাকওয়া নিয়েছে, যারা তাকওয়া ইত্তাল্লাযিনা ইত্তাকাও, যারা আমার ভয় বা আমার আশঙ্কা থেকে, আমার মানে তোমার ক্রোধ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেছে, ওয়াল্লাযিনা হুম মুহসিনুন। এই মুহসিন বলে আটকায় দিলেন। এবং যারা আমাদের কথায় কর্তব্য করায়। হলো এরা বান্দা। এই যে সূরার সাথে সূরার যে লিঙ্কগুলো লক্ষ্য করো না বলেই মিসিংটা হয়, আর কিচ্ছু না। প্রত্যেকটা সূরার যে ধারাবাহিকতা, সে দায় কি পড়লাম, কাকে উদ্দেশ্য করে কথা বলা, এখন যে সূরা এসেছি আগের সূরার কি রেশ আছে, বুঝছো? তাহলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহিমা সেই তার যিনি নিয়ে গেছেন তার বান্দাকে তার লাইলান, রাতারাতি। তাহলে কি ভাই এটার সাথে ওইটা মিলে নাও? একটা আমাদের পড়ে আলাকুল জিন্না ওয়াল ইনসা ইয়াদআলি আর হ্যাঁ ওটাই তো দেখাতে এনেছি। হ্যাঁ ওটাই তো সুন্দর। আপনি ওই রেফারেন্সে গেছিলেন এই জন্যই তো, হ্যাঁ, হ্যাঁ। আব দেখার জন্য। আব, হ্যাঁ আব, আবদে ইয়াবুদুন। বুঝছো জিনিসটা? তাহলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা হলো। খেয়াল করেছো? আল্লাযী বারাকনা হাওলাহু, আমরা মানে বরকতময় করেছি বা প্রাচুর্যপূর্ণ করেছি, করুণা প্রাচুর্যপূর্ণ করেছি যার চারিপাশটা, লেনুরিয়াহু, দেখাতে ওই হু বান্দাকে, দেখাতে তাকে মিন আয়াতিনা, কিছু প্রমাণ চিহ্ন আমাদের, ইন্নাহু হুয়াস সামিউল আলিম। এখন এরপরে কিন্তু ওর সম্পূর্ণ ভিন্ন ঘটনা, কারণ সূরার নাম বনি ইসরাইল, নাজিল হচ্ছে মুহাম্মাদের কাছে। এরপরে ওয়া আতাইনা মূসাল কিতাব, না এখানে দেখো তুমি, আমি লিঙ্কটা কোথায় তুমি জুড়বা। অর্থাৎ তোমাকে যে কিতাব দেওয়া হচ্ছে, তুমি মোহাম্মদকে যে কিতাব দেওয়া হচ্ছে, অর্থাৎ দিয়েছিলাম আমরা মূসাকেও একখানি কিতাব, আসো এবার অর্থাৎ করে আসো। এবং না বলে অর্থাৎ দিয়েছিলাম আমরা মূসাকেও একখানি কিতাব, ও জালনাহু হুদান লে বনি ইসরাইল। দেখেছো, মূসার জন্য হেদায়েত ছিল না কিতাব, তার ভিতর দিয়েই তো পাস আউট হচ্ছে কিতাব। তো মূসাকে যে কিতাব দিয়েছিলাম সেটা হেদায়েত বা পরিচালনা ছিল কাদের জন্য? বনি ইসরাইলের জন্য। মুসার জন্য না। হ্যাঁ, তার মানে তুমি মুহাম্মদ, তোমাকে যে কিতাবটা দেওয়া হচ্ছে এটা কিসের জন্য? তোমার আলে উম্মতের জন্য। আল্লাহ সেখানে বার্তা কি ছিল? আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, বার্তা একটাই যে তোমরা বানিয়ে নেবে না পরিবর্তে আমার
আর কোনো অভিভাবক, তত্ত্বাবধায়ক, উকিল, ব্যারিস্টার বানিয়ে নেব না। এবং এখানে আল্লাহকে আল্লাহ হিসাবে নেওয়া, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে নেওয়া মানুষের জন্য অসম্ভব যে ব্যাপারগুলো, যেগুলো মানুষ নেয় না। যে তুমি যদি তোমারে বলছি না যে ভেবে দেখো তুমি যে আমি 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 যে আল্লাহকে মানি সে আল্লাহই আমার সৃষ্টিকর্তা, তখনই তো তার অপর দিকে প্রশ্ন আসে, তুমি একটি সৃষ্ট অস্তিত্ব, এটা কি তুমি বোঝো? খেয়াল করো, তোমার স্বয়ংসম্পূর্ণতা এতটাই নিখুঁত, শায়দা রিপিট করো এই কথাটুকু, আমার স্বয়ংসম্পূর্ণতা এতটাই নিখুঁত যে আমাকেও যে কেউ তৈরি করতে পারে এটা ভাবনায় আনতে পারি না। আবার কব, এতটাই নিখুঁত যে আমাকেও যে কেউ একজন বানিয়েছে এই কথাটা আমি ভাবনায়ও আনতে পারি না। খেলাফতের প্রমাণ এখানে। ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাসা আলাইহা, স্বয়ং আল্লাহর প্রকৃতি সেটাই যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। বাবা লিখেছেন তার কি আল কোরআনে উন্নত জীবনে আদর্শ, সেই মানুষ তুমি কে? তুমি একটি ক্ষুদ্র আল্লাহ। মানে এই যে স্বয়ং সম্পূর্ণতা তোমার মধ্যে কোত্থেকে এসেছে? তিনি দিয়েছেন বলে। এবং এই স্বয়ং সম্পূর্ণতাকে ভেদ করে একজনের বান্দা হতে চাওয়া এবং হওয়া শেষ পর্যন্ত হয়ে দেখেন, তারপর টের পাবেন। বল। হ্যাঁ দাও, শেষ করো। আলহামদুলিল্লাহ, হলো জিনিসটা, বান্দার উত্তর হলো। হ্যাঁ আলহামদুলিল্লাহ।